আজকে করবো ঢেঁড়স আলুর তরকারি আর মাছ ভেজে লাস্টে এতে ফেলে দেবো। তা আমি প্রথমে ঢেঁড়সগুলোকে আলুগুলোকে ধুয়ে কেটে নিয়ে এসেছি আর পেঁয়াজ একটা বাটিতে কেটে রেখেছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিলাম, দিয়ে ঢেঁড়স আর আলুগুলোকে দিয়ে কিছুটা নাড়তে থাকবো। কিছুটা নাড়া হলে ওতে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো এসব দিয়ে খুব ভালো করে নিয়ে প্রায় যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, যেমন তো থাকবে আলু ঢেঁড়স থাকবে সেরকম আপনারা লবণ হলুদ সেই পরিমাণ মতো দেবেন। গুঁড়ো লঙ্কা দিলাম, দেবার নাড়তে থাকবো। নাড়াচাড়ার পর ভালো করে এপিট ওপিটে করে প্রায় কষার মতো হয়ে যাবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে, তখন আমি পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যদি আমি এটাতে মাছ ভেজে ফেলে দেখাইনি, কিন্তু মাছ ভাজা আমি রেখেছি সাইডে, ওটা আমি লাস্টে ঢেঁড়স আলু যখন ফুটে যাবে ভালো করে তখন আমি মাছ ভাজাগুলোকে এতে ফেলে দেবো। মাছ ভাজা না ফেলেও ঢেঁড়স আলুর তরকারি হয়। এভাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হয়ে গেলে এটা এর সঙ্গে মাছ ভাজা ফেলে দেবেন, দিয়ে ফুটিয়ে নেবেন, খুব সুন্দর লাগবে। লাস্টে জিরে গুঁড়ো দেবেন।